শীতকালের খাবারগুলোর মধ্যে গাজরের হালুয়া কিন্তু অন্যতম। তাই আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের গাজরের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি, যেটা বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 4খানা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরের সামনের দিকটা আর পিছন দিকটা এইভাবে কেটে নেব। তোমরা দেখবে বাজারে এখন এই লাল লাল গাজর উঠেছে, এই গাজরগুলো দিয়েই হালুয়া কিন্তু বেশি ভালো হয় খেতে। এবার গাজরের গায়ের খোসাগুলোকে আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমাদের সমস্ত গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তারপর এক এক করে আমি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে কুড়িয়ে নেব। দেখো আমাদের সমস্ত গাজরগুলো কিন্তু কোড়ানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি হালুয়ার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু 1 লিটার দুধ ফুটিয়ে ঘন করে হাফ লিটারের মতন করে নিতে হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হলে আমি ওর মধ্যে কাজু বাদাম কুচি দিয়ে দেব আর দিয়ে দেব ওর মধ্যে আমন্ড কুচি। কাজু বাদাম আর আমন্ড গুলোকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ মতো ঘি। তারপর আমি ওর মধ্যে কুড়িয়ে রাখা সমস্ত গাজরগুলোকে দিয়ে দেব। আমাদের সমস্ত গাজর দেওয়া হয়ে গেছে। এইবার আমাদের গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখবে আমাদের গাজরের কালারটা কিন্তু হালকা অরেঞ্জ কালার হয়ে এসছে আর আমাদের গাজরটা কিন্তু হালকা সেদ্ধও হয়ে এসছে। এই সময় ওর মধ্যে আমি ঘন করে রাখা দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু আমাদের একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের গাজরটাকে কুক হতে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 35 মিনিটের জন্য। 30 থেকে 35 মিনিট পর তোমরা লক্ষ্য করবে আমাদের দুধটা রিডিউস হয়ে এসছে আর গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আর আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে। ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো কিশমিশ। কিশমিশ দেওয়ার পরও আমাদের ভালো করে সবকিছু একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে গাজরের হালুয়াটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না শুকিয়ে আসছে। তোমরা তোমাদের যেরকম ভালো লাগে সেরকম কনসিস্টেন্সিতে গাজরের হালুয়া নামিয়ে নেবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন ঝটপট বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া আর সবাই মিলে জমিয়ে খেয়ে ফেলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।